আমাদের মাঝে এখন মতবিরোধ দেখা দিয়েছে। কেউ আমরা বলি তারাবি নামাজ হচ্ছে 16 রাকাত, আবার কেউ বলি 8 রাকাত, আবার কেউ বলি 20 রাকাত, আবার কেউ বলি 12 রাকাত, আবার কেউ বলি 4 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতবিরোধ হয় তখন তোমরা দুইটা জিনিসকে ফলো করবা। এক নাম্বার হচ্ছে আলাইকুম বিসুন্নাহ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা তখন গ্রহণ করো, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। দুই নম্বর হচ্ছে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো। তাহলে আমাদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। এখন আমাদের করণীয় হচ্ছে, আমাদের জন্য উচিত হচ্ছে দুটো জিনিস আঁকড়িয়ে ধরা। এক নম্বরে রাসূলের সুন্নাত, দুই নম্বরে সাহাবায়ে কেরামের সুন্নাত। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গিয়েছেন। এই হাদিসের শেষের মধ্যে এসেছে রমজান, রমজান শব্দের অর্থ হচ্ছে নামাজ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মসজিদের মধ্যে গিয়ে তারাবি নামাজ পড়িয়েছেন একদিন। দ্বিতীয় দিন আবার গিয়েছেন, দেখেন অনেক মানুষ মসজিদের মধ্যে আছে, নামাজ পড়েছেন। তৃতীয় দিন মসজিদের মধ্যে আরো অনেক মানুষ হয়েছে, কানায় কানায় মসজিদ ভরপুর হয়ে গেছে। রাসূল দেখলেন পুরা মসজিদের মধ্যে লোক সংখ্যা অনেক, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর মসজিদের মধ্যে যায় না। ওই দিন আর মসজিদের মধ্যে রাসূল যান নাই, বাড়ির মধ্যে নামাজ পড়েছেন। পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেন, ও আমার সাহাবারা, আমি গতকাল এই জন্য মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য যাই নাই। যদি আমি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইতাম, আমার মন কেমন জানি বলে, আমি যদি নামাজ পড়াইতাম তোমাদের উপর এই তারাবি নামাজকে ফরজ করে দেওয়া হইতো। আর যদি তারাবি নামাজ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয় তাহলে তো তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে সেই জন্য আমি ওই দিন আর মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য যাই নাই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি পাইলাম? এই হাদিসের মধ্যে আমরা এতটুকু পাইলাম যে রাসূল তারাবি নামাজ পড়িয়েছেন একদিন, 2 দিন, 3 দিন। এই হাদিসের মধ্যে কিন্তু আমরা কয়দিন নামাজ পড়াইছে, 20 দিন পুরা মাস নামাজ পড়িয়েছেন কিনা এটা কিন্তু পাইনি, এবং কয় রাকাত পড়িয়েছেন এটাও কিন্তু পাইনি। শুধু পেয়েছি নামাজ, আলহামদুলিল্লাহ, নামাজ পেয়েছি আলহামদুলিল্লাহ। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একখানা হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নামাজের প্রতি উৎসাহ করতেন। তারাবি নামাজ পড়ো, তারাবি নামাজ পড়ো, তারাবি নামাজ পড়ো। আর বলতেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি নাকি তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের যে গুনাহগুলো আছে ওই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে রাসূলের জামানায় আমরা কি পাইলাম? তারাবি নামাজ পাইলাম, আর লাভ পাইলাম যে রাসূল নামাজীদেরকে উৎসাহ করতেন এবং বলতেন যে তারাবি নামাজ পড়লে তোমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উৎসাহ চলছে, উৎসাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উৎসাহ চলছে। ওই যে রাসূলের জামানায় উৎসাহ ছিল, আবু বকর জামানায় উৎসাহ এবং লাভ, যে নামাজ পড়ো, নামাজ পড়ো, তারাবি নামাজ পড়ো, পড়লে তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ তাআলা। এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় উৎসাহ চলছে এবং লাভ জানানো হয়েছে।
নামাজ পড়ো, তারাবি নামাজ পড়ো উৎসাহ করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে, এবং লাভ জানাইছেন তারাবি নামাজ যদি পড়ো তাহলে তোমাদের পিছনের যে সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানা। তারপরে শেষ জামানার মধ্যে রাসূল করিম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআত্তা মালিক, একটা কিতাবের নাম আপনারা শুনেছেন, মুআত্তা মালিক। এই মুআত্তা মালিক এমন একটা কিতাব, এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাবটা অনুসরণ করে ফলো করে বুখারী শরীফকে লেখা হয়েছে। এই মুআত্তা মালিক কিতাবের মধ্যে এসেছে আব্দুর রহমান আল কারি থেকে বর্ণিত, তিনি বলেন খরাজতু মা'আ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি জামানা ইলাল মসজিদ, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এখানে 5 জন, ওখানে 5 জন, ওখানে 3 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন তারাবি নামাজ আদায় করতেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনের মধ্যে আসছে, হায় যদি আমি সবাইকে একটা জামাতে করে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যাই যেমন তার মনটা হচ্ছে তেমন। দেখেন আমি এখানে বয়ান করতেছি, এখানে যদি আমার ডাইনে একজন বক্তা বয়ান করে, বামে একজন বক্তা বয়ান করে, তাহলে জিনিসটা কিন্তু খারাপ দেখা যায়। তো ওমর দুইকে দেখতেছেন, এক কোনায় নামাজ পড়তেছে, আরেক কোনায় নামাজ পড়তেছে, মাঝে নামাজ পড়তেছে, দেখতে এটা খারাপ দেখা যাইতেছে। সেই জন্য ওমরের দিলে আসছে যদি সবাই একসাথে জামাতের সহিত নামাজ আদায় করতো তাহলে কতই না ভালো হইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের যেই চাহিদা ছিল, মনের মধ্যে যেই আশাটা এসেছে, তামান্নাটা এসেছে, এই তামান্নাটা পূরণ করার জন্য হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া দিলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে তারাবি নামাজ পড়াইছেন জামাতের সহিত। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মসজিদ ভরপুর মানুষের জামাত আদায় করেছেন এক মসজিদে। ওখান থেকে তারাবি নামাজ জামাতে আদায় করার সূচনা শুরু হয়েছে। তাহলে রাসূলের জামানা আমরা পাইলাম তারাবির নামাজ পড়ার প্রতি উৎসাহ এবং লাভ, আর আবু বকরের জামানায় পাইলাম উৎসাহ লাভ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পাইলাম প্রথম দিক দিয়ে উৎসাহ লাভ, এবং শেষের দিক দিয়ে তারাবি নামাজ, পুরা তারাবি নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত ইমামের পিছনে পড়া পাইলাম। এখন আসুন, এখন কিন্তু আমরা কয় রাকাত পড়তে হবে এটা কিন্তু আমরা পাই নাই, পুরা মাস পড়তে হবে কিনা এটা কিন্তু আমরা পাই নাই। মুআত্তা মালিকের আরেক বর্ণনা এসেছে, ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষেরা তারা বিসালাসু ওয়া 20 রাকাত 23 রাকাত নামাজ আদায় করতেন জামাতের সহিত, 23 রাকাত নামাজ। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর 23 রাকাত নামাজ তারাবি পড়তেন, কেমনে এর ব্যাখ্যাটা বুঝাই দিলে ভালো হয়। আমি বলি 23 রাকাত নামাজ এইভাবে, এর ব্যাখ্যা 20 রাকাত হচ্ছে তারাবি নামাজ আর 3 রাকাত নামাজ হচ্ছে বেতের। এই মোট 23 রাকাত নামাজ আদায় করতেন সারা মাস। তাহলে আমরা পাইলাম এখন যে তারাবি নামাজ 20 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আদায় করত, এবং পুরা মাস 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করতে, এটাও পেয়ে গেলাম। তাহলে পুরা কথাটার মূল খুলাসা হচ্ছে সাহাবা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা না শুধু নামাজ পেয়েছি, তারাবি নামাজ পেয়েছি, কয় রাকাত পড়তে হবে এবং পুরা মাস পড়তে হবে কিনা তা পাই নাই। এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা উৎসাহ পেয়েছি এবং লাভ পেয়েছি, আবু বকরের জামানায় আমরা উৎসাহ লাভ পেয়েছি, এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা প্রথম দিক দিয়ে উৎসাহ লাভ পেয়েছি,
এবং শেষের দিক দিয়া পুরা 20 রাকাত তারাবি নামাজ জামাতের সহিত হযরতে কাবের পিছনে মুসল্লিদেরকে পড়ায়া উৎসাহ দিয়েছেন। তাহলে নামাজও পেলাম এবং তারাবি নামাজ কয় রাকাত পড়তে হবে তাও পাইলাম, এবং পুরা মাস যে পড়তে হবে তাও আমরা পেয়ে গেলাম। পাইলাম কিনা? এখন আমাদের জন্য উচিত হচ্ছে যে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরা। রসুলের সুন্নত যদি আমরা আঁকড়ে ধরি, সাহাবায়ে কেরামের সুন্নত যদি আঁকড়ে ধরি, তাহলে 20 রাকাত কমে আর নামাজ তারাবি নামাজ আমাদের কারো মুখ থেকে বের হতে পারে না।